সুপ্রিয় দর্শক, মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে সৌদি আরব। অন্যদিকে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ। সৌদি আরব হচ্ছে একটি রাজতান্ত্রিক দেশ। এই দেশের বর্তমান রাজা হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এবং দেশের বর্তমান সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুই দেশ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৌদি আরবের অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এবং বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সৌদি দেশটি স্বাধীন হয় 1932 সালে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে। সৌদি আরবের মোট আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ হচ্ছে সৌদি এবং আয়তনের দিক থেকে সৌদি আরব রয়েছে বিশ্বের 13তম বড় দেশ এবং আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান রয়েছে 92। সৌদি আরবের জনসংখ্যা হচ্ছে 3,75,00,000 এবং বাংলাদেশের জনসংখ্যা হলো 17 কোটি। জনসংখ্যার দিক থেকে সৌদি আরব রয়েছে বিশ্বের 40তম স্থানে এবং জনসংখ্যার দিকে বাংলাদেশের অবস্থান 8। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে জেদ্দা। অন্যদিকে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম। সৌদি আরবের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি এবং দেশটির 99% মানুষ মুসলিম। অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা এবং এই দেশটিতে 92% মানুষ মুসলিম। সৌদি আরবের মূল অর্থনীতি হচ্ছে গ্যাস ও তেল। এই দেশটিতে রয়েছে ইসলাম ধর্মের পবিত্র শহর মক্কা এবং মদিনা। এই জন্য প্রতি বছর লাখো মানুষ এই দেশে আসেন। তাই অর্থনীতির দিক থেকে তারা হজের সময় বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির মূল উৎস হচ্ছে কৃষি। এছাড়াও রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি এবং অন্যতম একটি হচ্ছে প্রবাসী আয়বার রেমিটেন্স। 2024 সালে সৌদি আরবের জিডিপি হচ্ছে 1.106 ট্রিলিয়ন মার্কিন ডলার। সৌদি আরবের মাথাপিছু আয় হচ্ছে 33,000 মার্কিন ডলার। অন্যদিকে 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 155 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 2765 মার্কিন ডলার। সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল এবং বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশি 32 টাকা। 2024 সালে সৌদি আরবের ফরেন রিজার্ভ 443 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের ফরেন রিজার্ভ রয়েছে 16.77 বিলিয়ন মার্কিন ডলার। সৌদি আরবের স্বর্ণের মজুত রয়েছে 323 টন এবং বাংলাদেশে রয়েছে 14 টন। বাংলাদেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি 1981 সালে ঢাকার রাজধানীতে প্রতিষ্ঠিত করা হয়। সৌদি আরবের মোট 13টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং বাদশাহ আন্তর্জাতিক বিমানবন্দর সবথেকে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর। এটি 1983 সালে সৌদির রিয়াদ শহরে প্রতিষ্ঠিত করা হয়। সৌদি আরবের পাসপোর্ট ব্যাংক হচ্ছে 48 এবং বাংলাদেশের পাসপোর্ট ব্যাংক হচ্ছে 102। সৌদি আরবে 20 বন্দর ও টার্মিনাল রয়েছে, তার মধ্যে সবচেয়ে ব্যস্ত হচ্ছে জেদ্দা ও দাম্মাম বন্দর। অন্যদিকে বাংলাদেশের মোট সমুদ্র বন্দর রয়েছে 3টি। এই 3টি বন্দরের নাম হলো চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ও পায়রা বন্দর। বাংলাদেশের সবথেকে বড় বন্দরটি হচ্ছে চট্টগ্রাম বন্দর। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। বিশ্বের সাময়িক র্যাঙ্কিংয়ে সৌদি আরব রয়েছে 23 নম্বরে এবং বাংলাদেশ রয়েছে 37 নম্বরে। সৌদি আরবের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা। অন্যদিকে বাংলাদেশের সবথেকে প্রিয় খেলা হচ্ছে কাবাডি এবং জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তো বন্ধুরা, বাংলাদেশ এবং সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।